ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ पंचमोऽध्यायः कर्मसन्न्यासयोगो। श्लोक नम्बर 14। न कर्तृत्वं न कर्माणि लोकस्य प्रभुः न कर्मफलसंयोगं स्वभावस्तु प्रवर्तते। অর্থ, প্রভু ভগবান জীবের কর্তৃত্ব বা কর্মফল সৃষ্টি করেন না, স্বভাবই জীবকে কর্মে প্রবৃত্ত করায়। ভাবার্থ, স্বামী আত্মা জীবের কর্তৃত্ব সৃষ্টি করেন না, কর্তাও হন না এবং ভোক্তাও হন না। কর্মে প্রবৃত্ত করা এবং প্রবৃত্ত হওয়া প্রকৃতির ধর্ম। এই প্রকৃতি হল অজ্ঞানাত্মিকা দৈবী মায়ারূপ জীবের স্বভাব। কর্ম করা বা না করাতে জীব স্বাধীন। অজ্ঞানবশত জীব প্রকৃতির সাথে তাদাত্ম্য করে নেয়, কর্মেতে নিজ কর্তৃত্ব আরোপ করে, কর্মফলের ভোক্তা হয় এবং প্রকৃতির অধীন হয়ে থাকে। এখানে স্বভাবই হলো প্রকৃতি, এটি জীব নিজেই করে নিয়েছে। স্বভাবে যতক্ষণ রাগ দ্বেষাদি থাকে ততক্ষণ স্বভাব শুদ্ধ হয় না, ততক্ষণ জীব ওই স্বভাবরূপী প্রকৃতির বশে থাকতে বাধ্য হয়। ফলে সে কর্তৃত্ব, কর্ম এবং কর্মফলেতে মায়াবদ্ধ হয়ে অবস্থান করতে বাধ্য থাকে। যেহেতু ওইগুলি জীবের নিজের সৃষ্টি, সেহেতু ওইগুলি হতে মুক্তি পাবার প্রচেষ্টা তাকে নিজেকেই করতে হয়। জীব এই প্রকৃতির পরাধীনতা ত্যাগ করতে সক্ষম। কর্তৃত্ব, কর্ম ও কর্মফলগুলি পরমাত্মা সৃষ্টি করেন না, বরং প্রারব্ধ কর্মফল ভোগ করিয়ে জীবকে শুদ্ধ করার মতো পরিস্থিতি ও বুদ্ধি পরমাত্মা প্রদান করে থাকেন। পরমাত্মা দয়া পরবশ হয়ে জীবকে শুভাশুভ কর্মফল ভোগ করিয়ে কর্মবন্ধন হতে মুক্ত করান এবং ভগবৎ প্রেমালাভে যোগ্য করে দেন। কর্মফলের জন্য জীব নিজে দায়ী, ভগবান নয়। ভগবান কারোর ভালোটিও নেন না, মন্দটিও নেন না। কর্মফল পরমাত্মার সৃষ্টি হলে জীব কখনো মুক্তি লাভ করত না, সুখ দুঃখে সমত্ববায় রাখতে পারত না, নিষ্কাম কর্ম করতে সক্ষম হতো না। পরমাত্মা প্রদত্ত স্বাধীনতা সৎ ব্যবহার করেই জীব মুক্ত হয়, অন্যথায় আবদ্ধ হয়। হরি ওম তৎসৎ।